কিছু কথা বলার আগে ভিডিওটি দেখেন, নিচে ভিডিওটি একটু ফলো করেন। তো এই তো আমাদের অবস্থা। আমি আপনাদের একটা ছবি দেখাবো, আপনারা ফটোটা লক্ষ্য করেন, দেখেন। তো এই যে ফটোটা দেখতেছেন, এটা কিন্তু আমরাই ভাই, ঠিক আছে। বড় দুঃখ কষ্ট আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাগুলো বলতে হচ্ছে, কেউ আমাকে ভুল ভাববেন না। যে এখানে বয়কট অর্থটা তো ভাঙচুর না, বয়কট অর্থ তো অন্যের ক্ষতি না। তো এই অন্যের ক্ষতি করে আপনি কি যুদ্ধ করতে চান? এটা তো যুদ্ধ না ভাই, এটা তো এক ধরনের ডাকাতি। তো আমি 2-1 মিনিট কথা বলবো জাস্ট, সুতরাং আপনারা পুরো ভিডিওটি দেখে এরপরে কোনো মন্তব্য করলে করতে পারেন। এর আগে কেহ মন্তব্য করবেন না, মন্তব্য করলে আপনার ভালো মন্তব্য আসবে না। দেখেন আসলে এই যে ভাঙচুরের অবস্থাগুলো আর এই যে ফটোর অবস্থাটা, তো এইটা কেমন ভাই আমার বুঝে আসলো না ভাই। আপনারা একটা জিনিস বুঝতেছেন না কেন? এই দোকানদার, এই শপিং মলওয়ালা যে পণ্যটা ক্রয় করেছে, সেটা বাটা হোক, অ্যাপেক্স হোক, আর যেটাই বলেন, হ্যাঁ, বা 7 আপগুলোই হোক, এ কিন্তু ক্রয় করেছে এবং এর ভ্যাটটা কিন্তু অলরেডি তাদের দেশে চলে গেছে। তো যেই জিনিসটার ক্ষতি আগেই হয়ে গেছে, সেটা আপনি এখন বর্তমান পণ্যকে নষ্ট করে কি কি বোঝাতে চাচ্ছেন ভাই? আপনি যদি বর্ডারে যদি ইনপুটটা বন্ধ করতে পারতেন, সেখানে গিয়ে যদি তাদের ট্যাঙ্কটা ভেঙে দিতেন, তাহলে আপনাকে মানাতো। আপনি তো সেটা করতে পারেননি। যেটা কেনা হয়ে গেছে, যেটা টাকা তারা হাতে পেয়ে গেছে, সেখানে আপনারা এই পদক্ষেপটা নেওয়া, এটা আমার মনে হয় না মোটেও সমীচীন হয়েছে। এটা কেমন ভাই? আর এই যে ছবিটাতে দেখেন ভাই, চুরি করতেছে ভাই, সে দোকানদারকে বিক্রয় করতে দেবে না, এজন্য সে দোকান ভাঙছে। আবার সেই দোকানেই ঢুকে সে নিজের জন্য সেটা চুরি করছে। ও কিনে কিনে আপনি ব্যবহার করতে পারবেন না, চুরি করে ব্যবহার করতে পারবেন, এটা ইসলাম কি আপনাকে সম্বোধন করে? এটা আপনারা মানে এই যে জিনিসগুলা কিছু কিছু লোকগুলা যেভাবে করতেছে ভাই, এটা কি বুঝতে পারলাম না ভাই। এগুলার কি আদৌ আদর্শ আছে? এরা এরা এগুলা কোন শিক্ষায় শিক্ষিত আমার বুঝে আসেন। এই যে মাথায় টুপি, বাবা বাবা বাহ, মাশাল্লাহ, মনে হয় 5 ওয়াক্ত নামাজ এই মাত্র আসমান থেকে ফেরেশতা নেমে আসছে। সে টুপি পরে চুরি করছে, সে টুপি পরে চুরি করছে, সে ইমান, নিজের ইমান মজবুত নাই, সে অন্যের ইমান নিয়ে পড়ে আছে। আমার কথাটা এটাই যে জমশেদ মজুমদার হুজুর একটা কথা বলছিল যে তুমি নামাজ পড়ো না, নিজের ইমান তুমি ঠিক নাই। এখন তো আমার ওই কথাটার অর্থ আমার মনে হচ্ছে উনি এদিকে ইঙ্গিত করতে চেয়েছে, আমি জানি না উনি কোন দিকে ইঙ্গিত করতে চেয়েছেন, কিন্তু এইগুলো লোক কিন্তু ওই কথার সাথে মিলে। যে দেখেন, এর নিজের কিছু ঠিক নাই, এ যুদ্ধ করবে কেমনে? এ তো যুদ্ধে গিয়ে যুদ্ধ তো করবে না, যুদ্ধে গিয়ে যুদ্ধ কারণেওয়ালাদের জিনিস চুরি করবে, এত বড় চোর এটা। এই ছবিটা দেখে আপনারা কি বুঝতে পারতেছেন? তাহলে কি জমশেদ মজুমদার হুজুরের সেই কথাটা কি ভুল গেল? আমি কারো পক্ষ নিয়ে কথা বলতেছি না, আমি শুধু আপনাকে সত্যটা উপস্থাপনা করছি। আপনার বাড়িতে রিন গুঁড়া পাউডার নেই, আপনি অন্যান্য সাবান ব্যবহার করেন না, আপনি নিজের বাড়ি আগে ভাঙেন মিয়া, আপনি আগে নিজের বাড়ি ভাঙেন, এরপরে দোকান ভাঙতে যান। আপনি বাটা স্যান্ডেল ব্যবহার করেন না, আপনি ঈদ আসলে 7 আপ খান না। বাংলাদেশের কয় % মানুষ 7 আপ ছাড়া থাকে বলেন? আপনি তো অন্যকে তো এইভাবে তো খালি দোকান ভাঙচুর করলে হবে না। কি বোঝাতে চাচ্ছেন আপনি? আপনি আগে বাড়ি ক্লিয়ার করেন, এরপরে আপনি জিহাদে নামবেন। আপনার যদি ভাঙচুর করার ইচ্ছা হয়, আপনার বাড়ি ফ্রেশ করেন, যে কোনো রকম তাদের পণ্য আপনারা ঘরে রাখবেন না। আপনার যখন বাড়ি ক্লিয়ার হবে, আপনার বাড়িতে যখন এ ধরনের ইসরায়েলি পণ্য পাওয়া যাবে না, এরপরে আপনি গিয়ে দোকান ভাঙেন, মানাবে? আশ্চর্য কথা এটা। একটা মুসলমান হয়ে এই কাজটা কেমনে করতে পারে আমার মাথায় ঢোকে না। সে নিজে ভাঙচুর করছে, ডাকাতি দিচ্ছে, সেখান থেকে আবার নিজের জন্য জরায় জরায় জুতা চুরি করছে। এদের কি শিক্ষার এত অভাব? আশ্চর্যজনক ভাই, এটা খুবই আশ্চর্যজনক। তো আমার কথাটাগুলো আপনারা অবশ্যই একটু ভেবে দেখবেন। আশা করি সবাই বুঝছেন আমার কথা, আমি বুঝাতে পারছি। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই মাফ করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কোনো পক্ষ নিয়ে কথা বলছি না। আমাদের বাংলাদেশের জন্য করণীয় একটাই, আমরা মন থেকে ঘৃণা করব এ ধরনের জিনিসকে,
এবং নিজে ত্যাগ করব। যখন নিজে ত্যাগ করতে পারবো তখন অন্যকে ত্যাগের কথা বলবো। কিন্তু দোকান ভাঙচুর করা, মার্কেট ভাঙচুর করা কোনো যুক্তিহীন এটা, কারণ সে তো টাকা দিয়ে পণ্য কিনছে, তো তার যেই পার্সেন্টেজ ইসরায়েলদের পাওয়ার কথা তারা তো পেয়ে গেছে। এমন তো নয় যে সে বিক্রি করবে আর পাবে, বিক্রি করবে আর পাবে, তারটা কিন্তু পেয়ে গেছে। তো যেটা পেয়ে গেছে সেটা আর ভাঙচুর করে কি করবেন আপনি? এরপরে যেন নতুন ঢুকতে না পারে আপনি সেই ব্যবস্থা নেন। ভাই যেটা টাকা ক্ষয় করেছে, কত কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা, বাংলাদেশের কতগুলো মার্কেট ভাঙছে আপনারাই বলেন। এটা করা ভাই মোটেও ঠিক হয় না, এটা মুসলমানদের স্বভাব হয় না। আমাদের থেকে অন্য ধর্মীয় লোকজন শিখবে, আমাদের নৈতিকতা, আমাদের আদর্শ দেখে অন্য ধর্মীয় লোকজন আকর্ষিত হয়ে আমাদের ইসলাম গ্রহণ করবে। কিন্তু আমাদের আচার আচরণে যদি এরকম হয়, তাহলে তো ভাই অন্য ধর্মরা তো আমাদের ধর্মের আসার কথা তো দূরের থাকে, আমাদের ধর্ম দেখলেও তো তারা থুতু দিবে। এটা তো শুধু আমাদের দুর্নাম না, আমাদের ধর্মের দুর্নাম। আমাদের ইসলাম এটাকে কখনো সভা দেয় না, এটা কখনো রায় দেয় না ইসলাম। আমাদেরকে এগুলো থেকে বিরত থাকতে হবে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের আল্লাহ তাআলা এই ধরনের ভুল ত্রুটি থেকে ক্ষমা করুক এবং ভবিষ্যতে যেন আল্লাহ সিরাতে মুস্তাকিম দাঁড় করেন, সেই প্রত্যাশা এবং আশাবাদী হয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।